পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চমকাইতলা ইউনিটের পক্ষ থেকে শনিবার অর্থাৎ আজ চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষদের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয়। জানা গেছে এই রক্তদান শিবিরের 100 জন মানুষ রক্ত দেবেন। নারী পুরুষ নির্বিশেষে সকলেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। এই যারা রক্তদান করছেন তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়, সাথে তাদের টিফিন এবং দুপুরের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও করা হয়। বর্তমান সময়ে আমরা জানি রক্তের হাহাকার। রক্তের যোগান দিতে বিভিন্ন সময় ব্লাড ব্যাংকে নাভিশ্বাস উঠে যায়। সেই ব্লাড ব্যাংকে রক্ত যাতে যোগান ঠিক থাকে তারই একটা ক্ষুদ্র প্রয়াস চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির। কারণ রক্তদান মহৎদান। 2 ফোঁটা রক্তই পারে এক মুমূর্ষ মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির ইউনিটের এই প্রয়াস সত্যি নজর কাড়ার মতো। কেবলমাত্র ব্যবসা নিয়ে নিজেদের আখের গোছায় না এই আলু ব্যবসায়ী সমিতির সাথে যুক্ত মানুষজন। বিভিন্ন কর্মকাণ্ডে নিযুক্ত থাকে চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতি। এর সাথে এই ইউনিটের আজ 15তম বার্ষিক সম্মেলন আয়োজিত হচ্ছে এই সমিতিরই সভাগৃহে, যাকে কেন্দ্র করে এক এলাহি ব্যাপার। এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত মানুষদের সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী মানুষজনও। এরই সাথে আলু ব্যবসায়ী সমিতির সাথে যুক্ত যে সমস্ত মানুষজন প্রয়াত হয়েছেন তাদের স্মরণও করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি অসিত কুমার পাল, উপস্থিত আছেন জেলা কমিটির সম্পাদক বরুণ পণ্ডিত, আছেন প্রাক্তন সভাপতি স্বপন প্যারা, কাদরা উত্তর বিল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, আছেন ইউনিট সম্পাদক বদরুদ্দিন গায়েন সহ আরও অনেকে। ভিডিও রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ফার্স্ট রক্তদাতা, ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব। তো আপনি কি বার্তা দেবেন? রক্তদান জীবনদান, রক্তদান মহাদান, আপনার রক্ত বাঁচাতে পারে আর একজনের প্রাণ, সেই বিষয়ে কি জানাবেন? এই জাস্ট রক্ত দিতে এসেছি যে যদি কারো একজন জীবন বাঁচে, সে যাতে মানুষ ভালো থাকে এই পারপাসে। আপনি কত বছর রক্ত দিচ্ছেন? আমি রক্ত অলরেডি 10-12 বার দিয়েছি। 10-12 বার দিয়েছেন। তো আজ চমকাইতলা প্রগতিশীল আলু ব্যবসা সমিতি রক্ত দিচ্ছেন, কেমন লাগে? এইখানে প্রথম এসেছি, এইটাই দেখে আমার খুব ভালো লাগছে যে এখানে কর্মজীবনে এখানে এসেছি, এসে নিয়ে এখানে রক্ত দিতে পারে, এইটাও আমার ভালো লাগছে। আপনি এখানেই কাজ করেন? হ্যাঁ, এখানে শুভ সমকুল স্টোরেজের ইনচার্জ আমি। সাধারণ মানুষকে বার্তা দেবেন। 2024 সালে আমাদের 27শে জানুয়ারি আমাদের রক্তদান শিবির এবং আমরা আমাদের যে বার্ষিক সম্মেলন চমকাইতলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকে আমাদের অনুষ্ঠিত হয়েছিল। তার সাথে সাথে আমরা রক্তদান শিবিরও অনুষ্ঠান করেছিলাম। আমাদের জেলা কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি কোষাধ্যক্ষ ওনারাও উপস্থিত আছেন। আমাদের প্রধান 1 নম্বর কাদরা উত্তর বিল অঞ্চলের প্রধান সাহেব ছিলেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা থেকে উপস্থিত থেকে আমাদের সম্মেলন সাফল্যমণ্ডিত করেছেন। এখন পর্যন্ত রক্ত প্রায় 60 জনের মতো দিয়েছে, আরও কিছু আছে দিবে। 100 জনের মতো আমাদের টার্গেট আছে, রক্ত দেওয়ার মতো টার্গেট আছে। তো রক্তদান শিবির খুব ভালোই হচ্ছে। তো আজ যে আলুর পরিস্থিতি, কৃষকদের প্রতিনিয়ত 2 বার করে আলু লাগানো বা খরচা, যে আবহাওয়া, এই বিষয়ে কি বলবেন? এমনিতেই তো প্রত্যেকের মনে একটা দুরবস্থা এসে গেছে যে আলু 2 বার লাগানোর ফলে এবং আলু জল হওয়ার ফলে, বৃষ্টি হওয়ার ফলে এমনি আলুর মাটি তো বসে গেছিলো বা অনেক পটো গেছে। তো চাষির অবস্থা খুবই খারাপ। দ্বিতীয়বার অনেকেই আলু লাগিয়েছে, সেই আলুর পরিস্থিতিও খুবই একটা খারাপ, ভালো নয়। আলু গাছ সে মতো হয়নি। আলুর ফলন এবছর মনে হচ্ছে একটু মার খেতে পারে, যেটা দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে আলুর ফলন কমতে পারে। তো আপনার নাম আর ঠিকানা? নাম বদরুদ্দিন গায়েন, চমকাইতলা নিশ্চিন্দিপুর। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। উদ্যোগে আজ যে রক্তদান শিবির বা আপনাদের যে অনুষ্ঠান, এই বিষয়ে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? প্রথমে আমি চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সভাপতি সহ যে সমস্ত নেতৃত্ব এই মহতী রক্তদান উৎসবের আয়োজন করেছেন তাদেরকে মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমার মেদিনীপুর জেলাতে
22টি ইউনিট রয়েছে। কম বেশি সব ইউনিটে সামাজিক কাজে যুক্ত থেকে থাকেন। রক্তদান থেকে আরম্ভ করে, বস্ত্রদান থেকে আরম্ভ করে, দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ থেকে আরম্ভ করে সব সামাজিক কাজেই তারা এগিয়ে যায়। আমি চাইব চমকাইতলা আলু ব্যবসায়ী সমিতি, বদরুদ্দিন দা সম্পাদক আছেন, ওনার নেতৃত্বে আরও বেশি করে সামাজিক কাজ যাতে হয় এবং ব্যবসায়ী সমিতি যাতে সামাজিক কাজে আরও বেশি করে নিযুক্ত হয়, সেই জন্য আমি মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুরোধ করব। নাম আর ঠিকানা? আমার নাম অরুণ পণ্ডিত, সম্পাদক, পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতি।